হচ্ছে সাক্ষ্য কত প্রকার? আমরা কি কি পাইলাম? মৌখিক সাক্ষ্য। 2 নম্বর হচ্ছে দালিলিক সাক্ষ্য। 3 নম্বর হচ্ছে ডিজিটাল সাক্ষ্য। এই হচ্ছে 3 প্রকারের সাক্ষ্য। এখন মৌখিক সাক্ষ্য কাকে বলে? জি, মৌখিক সাক্ষ্য কাকে বলে? মৌখিক সাক্ষ্যটা হচ্ছে কোনো ব্যক্তি যখন মুখ দিয়ে তার সাক্ষ্য বর্ণনা করে সেটাকে কি বলা হয়? মৌখিক সাক্ষ্য। এখন যদি প্রশ্ন আসে যে সাক্ষ্যের সংজ্ঞা কত ধারায় আছে, সাক্ষ্য আইনের সাক্ষ্যের সংজ্ঞা কোথাও নাই, কিন্তু আমরা বলতে পারি যিনি আদালতের অনুমতি পাইয়া ডগে ওইটা বিরোধী বিষয় সম্পর্কে কোনো বিবৃতি দেয় সেটাকে কি করা হয়? সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য করা হয়। এখন মৌখিক সাক্ষ্য, যদি প্রশ্ন আসে মৌখিক সাক্ষ্যের সংজ্ঞা কোথায় আছে, মনে রাখবেন মৌখিক সাক্ষ্যের সংজ্ঞা দেওয়া হয়েছে 3 ধারায়। এখন মৌখিক সাক্ষ্য কাকে বলে? বিরোধী বিষয় সম্পর্কে মৌখিকভাবে যে বিবৃতিটা দেওয়া হয় সেটাকে কি বলা হয়? মৌখিক সাক্ষ্য। এখন কথা হচ্ছে এই মৌখিক সাক্ষ্য আপনি কি দেখকে দিলেন নিজ চোখে, নাকি আপনি আবার কারো কাছ থেকে শুনে দিলেন? যদি আপনি নিজ চোখে দেখে দেন তাহলে সেটাকে বলা হয় ডিরেক্ট এভিডেন্স বা প্রত্যক্ষ সাক্ষ্য। ডিরেক্ট এভিডেন্স অথবা প্রত্যক্ষ সাক্ষ্য এটার অর্থ। এরপর হচ্ছে যদি আপনি অন্যের কাছ থেকে শুনে দেন তখন সেটাকে বলা হয় শোনা সাক্ষ্য বা হেয়ারসে এভিডেন্স। হেয়ারসে এভিডেন্স বা শোনা সাক্ষ্য। এখন প্রত্যক্ষ সাক্ষ্য যে আপনি কি নিজ চোখে দেখে দিলেন নাকি, এই সম্পর্কে আবার সাক্ষ্য আইনের 60 ধারায় 4টা অবস্থার কথা বর্ণনা করা হয়েছে। 60 ধারায় কয়টা অবস্থার কথা বলছে? 4টা। 60 ধারায় প্রত্যক্ষ হওয়ার শর্তসমূহ বলছে 4 প্রকারের অবস্থার কথা বলা হয়েছে। 1 নম্বরে হচ্ছে আপনি নিজে দেখে দিবেন কিনা। 2 নম্বরে হচ্ছে নিজ কানে শুনছেন কিনা, নিজ চোখে দেখছেন কিনা। 3 নম্বরে হচ্ছে ইন্দ্রিয় দ্বারা নিজ ইন্দ্রিয় দ্বারা অনুভব করছেন কিনা। 4 নম্বর হচ্ছে আদালতে বিশেষজ্ঞ যে উপস্থাপিত সাক্ষ্য সেটাকে বলা হয় কি? প্রত্যক্ষ সাক্ষ্য। এখন সাক্ষ্য মৌখিক সাক্ষ্য আপনি দিবেন, এটা আপনি কি নিজ চোখে দেখে দিলে একটা ইতে যাবে ক্যাটাগরিতে, আর আপনি যদি সুমন ভাইয়ের কাছ থেকে শুনে দেন তাহলে সেটা যাবে আবার কিতে? হেয়ারসে এভিডেন্সে। এখন হেয়ারসে এভিডেন্সে বলা হয়েছে 32 এবং 33 ধারা ব্যতীত এরূপ সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। এখন 32 ধারায় কি আছে? উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে মৃত্যুকালীন ঘোষণা। একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় কি সে কখনো মিথ্যা কথা বলে না, এটা ধরে নেয়, কিন্তু মৃত্যুকালীন ঘোষণার উপরে ডিপেন্ড করেও কি হবে না, একজন আসামিকে শাস্তি দেওয়া উচিত হবে না। কারণ এমন এমন শয়তান আছে যে মরার সময় কি করে, যে অস্থির শত্রুদের নাম বলে যাইতে পারে। এই জন্য শুধুমাত্র মৃত্যুকালীন ঘোষণার উপরে ডিপেন্ড করেও কি হবে না, শাস্তি দেওয়া উচিত হবে না। সেটা আমরা ডাইং ডিক্লারেশনে বিস্তারিত পাবো। এখন সাক্ষ্য প্রত্যক্ষ হওয়ার ব্যাপারে 4টি অবস্থার কথা বলা হয়েছে। নিজ চোখে দেখছে, নিজ কানে শুনছে, নিজ ইন্দ্রিয় দ্বারা অনুভব করছে, আর আদালতে উপস্থাপিত বিশেষজ্ঞের মতামত বা যে সে নিজে যাই যেটা দেবে ওইটাকে বলা হয় কি? ডিরেক্ট এভিডেন্স বা ডাইরেক্ট এভিডেন্স। যাই বলেন কোনো ভুল নাই। এরপর হচ্ছে দালিলিক সাক্ষ্য কাকে বলে? দালিলিক সাক্ষ্য হচ্ছে দলিল উপস্থাপনার মাধ্যমে আপনি যে আদালতে সাক্ষ্য প্রদান করেন সেটাকে বলা হয় কি? দালিলিক সাক্ষ্য। এখন আবার এই দালিলিক সাক্ষ্যটা হচ্ছে 2 প্রকারের। একটা হচ্ছে প্রাইমারি এভিডেন্স আর একটা হচ্ছে কি সেকেন্ডারি এভিডেন্স। এখন প্রাইমারি এভিডেন্স মানে হচ্ছে মূল দলিল উপস্থাপনার মাধ্যমে আদালতে যে সাক্ষ্যটা দিতে হচ্ছেন সেটাকে বলা হয় কি? প্রাইমারি এভিডেন্স। মূল দলিল উপস্থাপনের মাধ্যমে যেটা দিতেছেন মূল দলিল, এটা হচ্ছে প্রাইমারি এভিডেন্স। আর মূল দলিল সার্টিফিকেট কপির মাধ্যমে 63 ধারায় আবার বলা হয়েছে 5 প্রকারের সাক্ষ্য হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। মাধ্যমিক সাক্ষ্য। এখন 5 প্রকার কি কি?
একটু দেখি আমরা 63 দ্বারা কি বলছে 5 প্রকারের সাক্ষ্য হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। এক নম্বরে হচ্ছে মূল দলিলের সার্টিফিকেট কপি, জি মূল দলিলের সার্টিফিকেট কপি নকল লিখে দিলি হয় না। দুই নম্বরে কি বলা আছে যান্ত্রিক উপায় প্রস্তুতকৃত নকল। তিন নম্বরে বলা হয়েছে মিলিয়ে নেওয়া নকল, মিলিয়ে নেওয়া নকল। আর 4 নম্বরে বলা হয়েছে প্রতিলিপি, একই কথা সব। আর 5 নম্বরে কি বলছে দলিল দেখেছে এরূপ ব্যক্তির মৌখিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য এখন এই যাই বলছেন, কিন্তু পরীক্ষার খাতায় যদি আসে আপনারা কি ধরবেন? এক কথা হচ্ছে মূল দলিলের প্রতিলিপি অথবা মূল দলিলের সার্টিফিকেট কপি কি বলা হয়? সেকেন্ডারি এভিডেন্স বলা হয় অথবা মাধ্যমিক সাক্ষ্য বলা হয়। এখন সাক্ষ্য কি পাইলেন? মৌখিক সাক্ষ্য কত প্রকার? 2 প্রকার, প্রত্যক্ষ সাক্ষ্য আর হচ্ছে কি শোনা সাক্ষ্য। আবার দালিলিক সাক্ষ্য কত প্রকার? 2 প্রকার, প্রাইমারি এভিডেন্স আর হচ্ছে কি সেকেন্ডারি এভিডেন্স। এরপর হচ্ছে ডিজিটাল সাক্ষ্য। এখন ডিজিটাল সাক্ষ্যটা হচ্ছে মোবাইলের মাধ্যমে, সিসি ক্যামেরার মাধ্যমে, ডিজিটাল রেকর্ডের মাধ্যমে যে সাক্ষ্যটা প্রদান করা হয় সেটা কি বলা হয়? কি ডিজিটাল সাক্ষ্য। এখন এটার ভিতরে ফরেনসিক সাক্ষ্য আসতে পারে, তা হচ্ছে ডিএনএ, তারপর রক্ত, বীর্য, চুল, এই সমস্ত বিষয় যে আছে ফরেনসিকের বিষয়গুলো, সেটা কি বলা হয়? কি ফরেনসিক সাক্ষ্য অথবা শারীরিক সাক্ষ্য। কোন বইতে লেখা আছে ডিজিটাল সাক্ষ্য, কোন বইতে লেখা আছে শারীরিক সাক্ষ্য, কোন বইতে লেখা আছে ফরেনসিক সাক্ষ্য। সমস্ত বিষয়গুলো একই। তাই সাক্ষ্য 3 প্রকার। 3 প্রকারের আবার কি পাইলাম আমরা? মৌখিকের 2টা ভাগ পাইলাম, দালিলিকের 2টা ভাগ পাইলাম, আর ডিজিটালের কোনো ভাগ নাই, একই ক্যাটাগরিতে। বিষয়টা বুঝছেন?